মণিশঙ্কর বাবু, কোন ম্যানদের তৈরি? বিরোধী নেত্রী মমতা একটা ম্যানমেড বন্যার কথা বলতেন, শাসক মুখ্যমন্ত্রী মমতা 13 বছর ধরে ম্যানমেড বন্যার কথা বলছেন। তখন কোন ম্যানরা ছিল আর এখন কোন ম্যানরা আছে? না, ম্যানমেড এই যে ফ্ল্যাট যেটা বলা হচ্ছে সেখান থেকে একটা প্রশ্ন আসছে যে ম্যানমেড ফ্ল্যাট কি হতে পারে না, এটা একটা কোয়েশ্চেন আসে। মানে আমরা দেখেছি যে বন্যা কোনো সময় মানে বৃষ্টির কারণে তো হচ্ছে, যেটা একটা অ্যাক্ট অফ গড, যেটা কারো কিছু হাত থাকে না, মানে এমন একটা বৃষ্টি হলো বন্যা হবেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এরকম মানে আমরা বৃষ্টি এখনো পর্যন্ত দেখিনি এবছর যে বন্যার মতো পরিস্থিতি হতে পারে। কিন্তু সেটা হলো অভিজ্ঞতা থেকে বলতে পারি ম্যানমেড ফ্ল্যাট হতে পারে, একদম ঠিক। হ্যাঁ, সেটা হচ্ছে এটা মানুষের শুনতে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 2001 সালে মমতা যখন ম্যানমেড বন্যা বলেছিলেন, তার 3 বছর আগে থেকে 3 বছর আগে থেকে 2001 কথা প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলা ম্যানমেড বন্যার কথা ফিরে যাচ্ছি, তার 3 বছর আগে থেকে কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন এক ভদ্রলোক, এক বাঙালি ভদ্রলোক, আইএএস অফিসার। তাকে এ রাজ্যের সেচ মন্ত্রী, রাজ্যের তৎকালীন উপমুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এমনকি চিঠি লিখে যাচ্ছিলেন গঙ্গার ড্রেজিংয়ের জন্য, আরও কিছু সংস্কারমূলক কাজের জন্য। তিনি 3 বছর সেই সংস্কারের কাজ করেননি। 2001 বন্যা হলো, মমতা বললেন ম্যানমেড। ইতিমধ্যে ওই পোর্ট ট্রাস্টের তৎকালীন চেয়ারম্যান রিটায়ারমেন্টের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জনপ্রতিনিধি হয়ে গিয়েছে। আমার কাছে নিশ্চিতভাবে মনে হয়েছিল সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যানমেড বন্যা বলেছেন একদম ঠিক। পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান মানে ওই ম্যানটি ওই বন্যাটি তৈরি করেছে। এখন কি করছে? দেখুন, কোনো সময় না এমন কিছু জিনিস আছে যেগুলো সহজে কোনো রিমুভ করতে পারবেন না। আপনি যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলছেন, এখানে তো শতরূপ আছে। কতদিনের একটা পরিকল্পনা বলুন তো, আজ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি, যদিও চেষ্টা করা হচ্ছে। ফলে কোনো জিনিস হচ্ছে যে আপনি যদি চেষ্টা করেনও চট করে যে চটজলদি কিছু করতে পারবেন সেটা নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বন্যাটা ম্যানমেড এই কারণে বলছে যে মানুষ তৈরি করে দেবে বন্যা, সেটা তো নয়। ম্যানমেড এই সেন্সে বলা হচ্ছে যে যখন জলটা এইদিকে ছাড়া হচ্ছে তখন একটা টাইম টু টাইম ইনফরমেশন যদি দেওয়া হতো। এর আগেও আমরা দেখেছি গত বছর না তার আগে বছর এরকম উইদাউট এনি ইনফরমেশন এত জল ছেড়ে দিয়েছিল। মমতা ব্যানার্জি যখন বলেছিল তারা কিন্তু ডিবিসি কোনো উত্তর দিতে পারেনি ঝাড়খণ্ড। ফলে কখনো মনে হয় যে এই যে 10 বছরের ছেলেটি মরে গেছে মেদিনীপুরে, কখনো মনে হয় জলটা ছাড়তেও বাধ্য, এমন নয় জলটা রাখতে হবে, মানে এমন ভরে গেছে জলটা ছাড়তেই হবে। সেটা যদি একটা ইনফরমেশন দিয়ে বন্যাটাকে একটুখানি রেস্ট্রিক্ট করে আপনি বলছেন ইনফরমেশন আলাদা করে দেওয়া হয় না। না, আমি বলছি কোনো সময় কিভাবে কত কিউসেক জল ছাড়া হবে সেটার ইনফরমেশনটা সঠিক জানা থাকে না বলে প্রিকশনটা নিতে হয়তো প্রবলেম হয়। সেটা যদি ঠিকঠাক দেওয়া থাকে তাহলে প্রিকশন নিতে পারে। জলও ছাড়তে হবে, বন্যার মতো পরিস্থিতি যাতে না হয় তার একটা চেষ্টা করতে। বেশ, আমি শতরূপ একটা কথা জিজ্ঞাসা করছি, একটু স্পেসিফাইড জিজ্ঞাসা করছি শতরূপ, তারপর বিস্তারিত কথা আসবো। বলছি 34 বছর আপনারা সরকার চালিয়েছেন, তার মধ্যে 6 বছর এমন একটা সরকার ছিল আপনাদের যে সরকারটা কেন্দ্রীয় সরকারে ক্ষমতাশীল বিজেপিকে মনে করতো, বিজেপি দলটাকে মনে করতো অসভ্য বর্বরদের দল, জ্যোতি বসু বলেছিলেন। আমি বলছি তারপরেও কি বৈরিতামূলক কোনো জায়গা থেকে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন এরকম করে জল ছেড়ে দিয়েছে রাজ্য ভাষা? দেখো এবার এটা তো অনেক দূরের প্রশ্ন। আমি তোমাকে একটা কথা বলছি, আমি জাস্ট একজন ইলেক্টেড মুখ্যমন্ত্রী, এত বছরের একজন নেত্রী, দেশের মন্ত্রী ছিলেন, এত আজাইরা কথা বলতে পারেন না, মানে সত্যি মাঝে মধ্যে বিশ্বাস করা যায় না। দেখো, প্রথম কথা হচ্ছে যেটা তুমিও হিন্ট দিলে, আমি আরও মানে পরিষ্কার বলছি, সেটা হচ্ছে বন্যা তো ম্যানমেড বটেই, কিন্তু ম্যানগুলো কারা সেটা পাল্টে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের মন্ত্রী তখন বন্যাটা হচ্ছে একই রাজ্য, একই জেলা, একই নদী, একই প্রতিবেশী রাজ্য, একই ডিভিসি, একই ড্যাম, সব এক। খালি মমতা ব্যানার্জি যখন কেন্দ্রের মন্ত্রী থাকবেন তখন বন্যাটা রাজ্য সরকারের ম্যানমেড, আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারে থাকবেন তখন বন্যাটা হচ্ছে কেন্দ্র সরকারের ম্যানমেড। বাকি নদী নালা খালবিলগুলো কিন্তু সব এক। উনি যেখানে থাকবেন উল্টো দিকের লোক তখন বন্যা করিয়ে দেবে। মানে এত আজাইরা কথা না সত্যি, মানে বিশ্বাস করো, মানে এখন না ছেলে মেয়েদের এখন মানে আমরা ছোটোবেলা মানে বাবা মায়েরা আমাদের কিছু উল্টোপাল্টা চ্যানেল দেখতে বারণ করতো। মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালায় না, বাবা মায়েরা বাচ্চাদেরকে নিউজ চ্যানেল দেখা বন্ধ করিয়ে দেবে, এই নিউজ চ্যানেল দেখো না তোমার কুশিক্ষা হবে। দ্বিতীয় কথা বলছি, ঝাড়খণ্ড গভর্নমেন্টের না বাবার ক্ষমতা নেই ইচ্ছা মতো ডিভিসি থেকে জল ছাড়ার। তুমি যে বলছিলে না যে এই যে সরকার, রাজ্যের সরকার জানতে পারে কি না পশ্চিমবঙ্গ সরকার আগে থেকে, পশ্চিমবঙ্গ সরকারের খালি জানাজানির ব্যাপার না, পশ্চিমবঙ্গ সরকার ইজ দ্য পার্ট অফ ডিসিশন মেকিং, ডিভিসি থেকে কতটা জল ছাড়া হবে। সেখানে ঝাড়খণ্ডের রিপ্রেজেন্টেটিভ, পশ্চিমবাংলার রিপ্রেজেন্টেটিভ, কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ, তারা প্রত্যেকে মিলে সিদ্ধান্ত নেয় যে এত কিউসেক জল ছাড়া হবে।
পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্ত নেওয়ার পার্ট, তার বাইরে এক গামলা জল ছাড়ার ক্ষমতা ঝাড়খণ্ড গভর্নমেন্টের নেই। সমস্ত ফালতু কথা বলে লাভ আছে? কিছু একটা বলে বেরিয়ে গেলাম। আমি এটা দেশের সংবিধান আমার ডিভিসির অ্যাক্ট থেকে বলছি। আমি মাঝখানে বলছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিভিসিতে, এক সেকেন্ড, 3 নম্বর কথা হচ্ছে উনি আজকে বলছেন যে ডিভিসি থেকে বেরিয়ে আসবো। ডিভিসি থেকে পশ্চিমবাংলায় প্রায় 5000 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ওই বিদ্যুৎগুলো কি আপনার বাড়ির রান্নাঘরে তৈরি হবে সামনের বছর থেকে? মাইথন থেকে শুরু করে যতগুলো, রঘুনাথপুর থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে যতগুলো ডিভিসির পাওয়ার প্ল্যান্ট আছে, আপনার বাড়ির রান্নাঘর থেকে আসবে বিদ্যুৎগুলো? ফালতু একটা কথা বলে দিলে হলো। আমরা জানতে চাইছি যে আমাদের ডিভিসি থেকে আপনি বেরিয়ে আসবেন। আমরা জানতে চাইছি যে আমাদের রাজ্যে বেসরকারি সংস্থা থেকে কেনা, আমরা ভাইপো হয়তো বিদ্যুৎ কোম্পানি বানিয়ে ফেলেছে এর মধ্যে, জানি না হয়তো। আমি বলছি, এবং আমার শেষ কথা যে আমাদের রাজ্যের যে সেচ দপ্তর রয়েছে, দেখো অনির্বাণ অতি বড় তৃণমূল সমর্থক মনে মনে এটা জানেন, যখন প্রশ্ন এসছে আমাদের রাজ্যের স্বার্থের, কোনোদিন আমরা অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জন্য আমরা কখনো আমাদের রাজ্যের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইনি। যদি আজকে সত্যি ব্যাপারটা এরকম হতো যে আর 5টা রাজ্যের ইচ্ছায় আমাদের রাজ্যে বন্যা হচ্ছে, সিপিআইএম উড হ্যাভ বিন দ্য ফার্স্ট পার্টি যে দাঁড়িয়ে এটা বলতো যে আমাদের যতই লড়াই থাক মমতা ব্যানার্জির সঙ্গে, কিন্তু এটা মানা যাবে না। কিন্তু ঘটনাটা তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি, ডেফিনেটলি এখানে কতগুলো প্রাকৃতিক কারণ রয়েছে, সব কিছু আছে, কিন্তু জিজ্ঞেস করছি আমাদের রাজ্যের যে সেচ দপ্তর কাজটা কি? একটা বাঁধ মেরামত হয় না কেন? বাঁধ মেরামতের টাকা আপনার পঞ্চায়েত মেম্বারগুলো পকেটে ভরে কেন? একটা জায়গায় নদী নালা খালবিল সংস্কার ছেড়ে দিন, নদী নালা খালবিল বুঝিয়ে ওখানে হাউজিং কমপ্লেক্স তৈরি করে কেন আপনার পার্টির নেতারা? এর উত্তরগুলো কে দেবে? ত্রাণের টাকা মেরে খাচ্ছেন কেন? ত্রাণের বস্তাগুলো আপনার নেতার বাড়িতে যায় কেন? এই সমস্ত ফালতু কথাগুলো না বলে যদি কাজের কাজ, একটা রাজ্যের সরকারের যেগুলো করণীয় সেগুলো যদি করতেন, তাহলে মানুষের সুরাহা হতো। সারা বছর ধরে আমার ভাইপোকে পুলিশ ডাকতে পারবে না, ইডি ডাকতে পারবে না, আমার অমুকে গ্রেপ্তার করতে পারবে না, আমি ডিএ দেবো না, এইসব করে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন, আপনি এর বিরুদ্ধে লড়াই করবেন, তা না করে এই বর্ষাকাল বাদ দিয়ে বাকি বছরের 9 মাস 10 মাস আপনার গভর্নমেন্ট ঘুমোয়। তখন ডিভিসির কি পলিসি হবে পশ্চিমবাংলার? আপনি ডিসেম্বর মাসে জানেন না যে পরের বছরে জুন মাসে বর্ষা হবে, বৃষ্টি হবে? আপনি ডিসেম্বর মাস জানুয়ারি মাসে আলতু ফালতু কথা না বলে, ভাইপোর গরু চুরি কয়লা চুরি থেকে ভাইপোকে বাঁচানোর জন্য লড়াই না করে, আপনি তখন কেন আমাদের রাজ্যের যাতে বন্যায় ভেসে না যায়, কেন্দ্রের সরকারের কাছে আমাদের এই দাবি সেই দাবি, এগুলো করেন না কেন একটা মুখ্যমন্ত্রী হয়ে? বেশ, কি আমি সরাসরি এবার কেন্দ্রীয় সরকারও নিশানায় আছে, শুধু ডিভিসি নয়, কি নাম করে কেন্দ্রীয় সরকারের কথা বলে বলেছেন এটা চেয়েছি ওটা চেয়েছি, পাই না, টাকা দেয় না। কোন ম্যান? আমি খুঁজছি কোন ম্যানের মেড বন্যা কেয়া? দেখুন, ম্যান মেড না হয়তো এবার তো ওমেন মেড মনে হচ্ছে অনেকবার। প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকুন বা শাসককে থাকুন, তার স্লোগান কিন্তু একটাই, ম্যান মেড বন্যা। আমি তো এখন বলছি ওমেন মেড বন্যা, এবং কেন বলছি তার নির্দিষ্ট কারণ আছে। তার আগে মণিশঙ্কর বাবু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন, তার উত্তরে আমি বলে দিচ্ছি, এই যে আমার হাতে যেটা স্ক্রিন এটা রয়েছে, ওয়েবসাইটটা ডিভিসির ওয়েবসাইট। ডিভিসি বলে দিয়েছে 19 তারিখ, অর্থাৎ আজকে 12:39 60,000 কিউসেক জল ছাড়া হবে, এটা আগাম সতর্কবাণী। তৃণমূলরা দেখবে কি করে? তৃণমূল তো এখন ব্যস্ত কিছু লোককে জেলে পাঠা থেকে বাঁচাতে, আর কিছু লোককে ব্যস্ত হচ্ছে তাদের বাড়িতে ইডি গেছে, সিবিআই গেছে, সেই রেড থেকে কিভাবে নিজেদের বাঁচতে। সেই কারণে তৃণমূলের তো এগুলো দেখার সময় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্যস্ত হচ্ছে সন্দীপ ঘোষকে কিভাবে আড়াল করবেন, তাই ডিভিসিকে নিয়ে তার এখন চিন্তা ভাবনা করার সময় নেই। তিনি খালি বলে দিচ্ছেন ম্যান মেড বোনা, আর প্রতিবার ঘাটালে গিয়ে খিচবেরি ফটো হচ্ছে।